আসসালামু আলাইকুম। কৃষি সেবা পেজ থেকে আপনাদের স্বাগতম। কৃষি পণ্যের বর্তমান মূল্য কম কেন এবং কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে কী কারণে, সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরব। কৃষি পণ্যের ন্যায্য মূল্য বা দাম মূলত নির্ধারণ হয়ে থাকে বাজারের চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে। অর্থনীতির এই বেসিক তত্ত্ব আমরা সবাই জানি কম বেশি। সেক্ষেত্রে ন্যায্য মূল্য বলতে আমরা সেই মূল্যকেই বোঝাতে পারি যেটাতে কৃষকের উৎপাদন খরচের তুলনায় বিক্রিটা বেশি হয়, অর্থাৎ তারা কিছুটা হলেও মুনাফা অর্জন করতে পারে। কৃষি সেক্টরে বাজার ব্যবস্থা কেমন, এ নিয়ে আপনাদের বলতে গেলেই যে কোনো কৃষক ইচ্ছে করলেই কোনো পণ্য উৎপাদন করতে পারে, এখানে বাধা দেওয়ার কেউ নেই। আবার ইচ্ছে করলেই উৎপাদন বন্ধ করে বা কমিয়ে দিতে পারে। এখন আমাদের বর্তমান সময়ে যে পরিমাণ কৃষিপণ্য উৎপাদন হয়েছে তাতে বাজারের চাহিদার চেয়ে যোগান অনেক বেশি। সেই সাথে আমাদের যে একটা সংরক্ষণ ব্যবস্থা সেটা আমাদের নেই। যেমন কৃষিপণ্যের মধ্যে একমাত্র আলুই আমরা সংরক্ষণ করতে পারি, অন্য কোনো সবজি যেমন ফুলকপি, পাতাকপি বা অন্যান্য যে শীতকালীন সবজি এটা আমরা ইচ্ছে করলেই সংরক্ষণ করতে পারি না, যার ফলে বাজারে যে পরিমাণ চাহিদা তার চেয়ে যোগান বেশি। এ কারণে আমাদেরকে কম দামে বিক্রি করতে হচ্ছে এবং সেই সাথে আমাদের কৃষক ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন আলুর যে দাম ক্রমহ্রাসমান ধীরে ধীরে কমে আসতেছে, এটা এক পর্যায়ে থাকবে না। যখন কোল্ড স্টোরেজ খুলবে এবং সংরক্ষণের ব্যবস্থা থাকবে এবং আলু শুকনা হয়ে যাবে, তখন আমরা ইচ্ছে করলেই বসত বাড়িতে অথবা কোল্ড স্টোরে সংরক্ষণ করতে পারবো, তখন আলুর দাম আর কমবে না। ধন্যবাদ সবাই।